হাওড়া পুরসভার ভোট হচ্ছে এবং 15টা পুরসভা আছে যাদের দীর্ঘদিন ধরে ভোট ডিউ হয়ে রয়েছে এবং মুখ্যমন্ত্রী গতকাল খুব স্পষ্ট করে দিয়েছেন যে তিনি একসাথে ভোট করবেন, এক্ষুনি ভোটের পথে হাঁটবেন। কি বলবেন? তো উনি তো একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। উনি ভোটও করবেন এবং এমন ইভিএম পাঠাবেন যেটাই ভিভিপ্যাট নেই। ভিভিপ্যাট ছাড়া ইভিএম যে ফ্রড, তা আমার কথা না, উচ্চতর আদালতের কথা, যে পেপার ট্রোল ছাড়া ইভিএম ফ্রড। এবং ফ্রড বলেই 22 সালে যে পুরসভাগুলো জিতেছিলেন, এবারে সব পুরসভা বিজেপি জিতেছে। কলকাতা পুরসভাতে 54টা ওয়ার্ডে বিজেপি লিড করে এবং মুখ্যমন্ত্রী নিজে তার গরিষ্ঠ ওয়ার্ডে হেরেছেন, তার ভবানীপুর বিধানসভাতে 9টার মধ্যে 5টা কেন্দ্রে। স্বাভাবিকভাবে তিনি ছাপ্পা ভোট কখন দিতে পারবেন, কখন এসডিও ডিএমদের দিয়ে, পুলিশদের, আইসিদের দিয়ে ইভিএম বদলাতে পারবেন, সেদিন তিনি ভোট করবেন। এখানে তো বলার কিছু নেই। একটা মুখ্যমন্ত্রী মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ওসিআইসিদের ডেকে মিটিং করছেন, ভার্চুয়ালি হোক অ্যাকচুয়ালি হোক, এটা কি উনার কাজ নাকি? এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, তাহলে পৌরমন্ত্রী কেন, তাহলে পৌর সচিব কেন, তাহলে জেলা শাসক কেন, তাহলে এসডিওরা কেন, তাহলে পৌরসভাগুলোতে, কর্পোরেশনগুলোতে আইএস বসিয়েছেন কেন কমিশনার হিসেবে, ডাব্লিউবিসিএসদের বসিয়েছেন কেন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে, প্রতিটা পৌরসভায় ইও হিসেবে এক্সিকিউটিভ অফিসার? আপনি আপনার নির্দেশ, আপনি মুখ্য সচিবকে, পৌর নগর উন্নয়ন সচিবকে, আপনার কলিগ জুনিয়র মিনিস্টারকে আপনি দেবেন। রাজ্যে 60টা ইম্পর্টেন্ট দপ্তর রয়েছে, 10.5 কোটি 11 কোটি জনগণ, ফেডারেল স্ট্রাকচারের কথা বলেন, আপনি ওসিআইসিদের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন। এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি?